মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা শিখে নেই খুব অল্প সময়ের ভিতরে। তার জন্য আমি সর্বপ্রথম যেটা করবো আপনিও সেটা করবেন। প্লে স্টোরে চলে যান। প্লে স্টোরে যাওয়ার পর আপনি সার্চে লিখবেন যে বিজি লেখার পর আপনি দেখবেন বিজি রিমুভ করে সার্চ র্যাঙ্কে দেখাচ্ছে, আমি সেটাতেই ক্লিক করলাম। তারপরে ব্যাকগ্রাউন্ড রিমুভ যেই সফটওয়্যারটি উপরে দেখাচ্ছে সেটাকে ক্লিক করতে হবে। সেটাতে আমি ক্লিক করেছি, আমার ইনস্টল করা আছে। আপনার ইনস্টল করা না থাকলে ইনস্টল করে নেবেন। তারপর আমি ওপেনে ক্লিক করছি, আপনি ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেনে ক্লিক করবেন। এরপর একটু ওয়েট করতে হবে, আমিও ওয়েট করতেছি। সেই যে আপলোড ইমেজ, এখানে আপনি আপনার যেই ছবিটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতেছেন সেই ছবিটি এখানে আপলোডে অপশনে ক্লিক করে দিলে আপনার গ্যালারি বা ফটোস দেখাবে। আপনি ফটোস বা গ্যালারিতে সরাসরি প্রবেশ করে আপনার কাঙ্ক্ষিত ছবিটি ওখানে আপলোড করে দেবেন। আমি মিজানুর রহমান আজহার হিসেবের এই ছবিটি এখানে আপলোড করে দিছি। একটু ওয়েট করতে হচ্ছে, পেন্ডিং আপলোড হচ্ছে, মানে আপলোডটি পেন্ডিংয়ে আছে। হ্যাঁ, এখন আপলোডটি হয়ে গেছে। আপলোডটি হয়ে যাওয়ার পরে দেখেন খুব স্মুথলি, খুব সুন্দরভাবে স্মুথলি ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে গেছে। এরপর আমি এডিট অপশানে ক্লিক করে দিচ্ছি, আপনিও এডিট অপশানে ক্লিক করে দেবেন। এডিট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে চেঞ্জ করে নিতে, বিভিন্ন ফুল নীল কালারটা আমি সিলেক্ট করে দিয়েছি। নীল কালারটি কিন্তু ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গেছে। এরপর ডাউনলোড যে আইকন আছে বা ডাউনলোড আইকনে ক্লিক করতে হবে। দুইটা অপশন চলে এসেছে, শেয়ার ইমেজ, ডাউনলোড ইমেজ। ডাউনলোড ইমেজে ক্লিক করতে হবে। ডাউনলোড ইমেজ ক্লিক করার সাথে সাথে দেখুন ছবিটি ডাউনলোড হয়ে গেছে। এরপর আপনাকে যেটা করতে হবে, সরাসরি পিক্সেল অ্যাপে চলে যেতে হবে। পিক্সেল অ্যাপে যাওয়ার পর আপনাকে একটি A4 সাইজের পেজ নিতে হবে। তা আমি সর্বপ্রথম A4 সাইজের পেজ নিয়ে নেব। তার জন্য আপনাকে 3 আইকনে ক্লিক করার পর আপনার এই যে ইমেজ সাইজে ক্লিক করতে হবে। ইমেজ সাইজ ক্লিক করার পর আপনার যে ওয়াইড দেওয়া আছে 1280, এটাকে চেঞ্জ করে দিতে হবে। এটাকে চেঞ্জ করে দিতে হবে 2480, আর হাইট দিতে হবে আপনার 3508। এটাতে আমি ওকে করে দিলাম। একটি A4 সাইজের পেজ হয়ে গেল। এটাকে আমি হোয়াইট করে নিয়েছি। তারপর আপনাকে যেটা করতে হবে, 3 আছে এখানে আপনাকে করে দিতে হবে 5। তারপর নাম্বার অফ ভার্টিক্যাল গুইড এখানে করে দিতে হবে আপনার 4 করে দেওয়ার পর ওকে করে দিবেন। আপনার সেই কাঙ্ক্ষিত রিমুভ ব্যাকগ্রাউন্ড যে ছবিটি তৈরি করেছেন ওটা এখানে নিয়ে আসতে হবে। আমি সেই ছবিটি এখন পাসপোর্ট সাইজ আকারে কাটবো। তার জন্য কী করতে হবে, যে 3/4 যেই অপশনটা আছে ওইটাকে ক্লিক করে 3/4 সাইজটা নিয়ে নেব। 3/4 সাইজটা নিয়ে আপনার মানে মনের মতো করে আপনি পাসপোর্ট সাইজ কতটুকু কেটে নেবেন, আপনার চোখের আন্দাজে সেটি করে নেবেন। তারপর ইচ্ছা মতন যত খুশি তত ছবি কপি করে সারা পেজ সাজিয়ে নিতে পারেন। এবার 5টা যখন সাজানো হয়ে যাবে, 5টি ছবি একটা লেয়ার করে নেবেন। একটি লেয়ার করে নেওয়ার পরে এবার খুব সহজে আরও তাড়াতাড়ি কপি করতে পারবেন। যেমনটি দেখেন আমি করতেছি, একটু খেয়াল করেন। খুব সহজে এইভাবে আপনি পুরো পেজটাই সাজিয়ে নিতে পারেন ছবি দিয়ে। তারপর আপনি চাইলে নিজের হাতের মোবাইল দিয়ে প্রিন্টিং করে নিতে পারবেন। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। পেজে আপনার ইচ্ছা মতন সাজানো হয়ে গেলে তারপর আপনি গ্যালারিতে সেভ করবেন। তার জন্য আলটা দিবেন, আলটা দিয়ে সেভ টু গ্যালারি দিবেন। গ্যালারিতে এটা সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পর আপনি গ্যালারিতে চলে যাবেন। আমি যেমনটি যাচ্ছি, যে গ্যালারিতে যাওয়ার পরে দেখেন গ্যালারিতে হয়তো ছবিটা চলে আসছে, ওই যে উপরে চলে আসছে ছবিটা। আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি। এই ছবিটা ওপেন হয়ে এবার আপনার এই কাঙ্ক্ষিত ছবিতে প্রিন্টিং করার জন্য আবারও প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে চলে গিয়ে আপনি সার্চে লিখবেন নোকো প্রিন্টিং। সার্চিং করার সাথে সাথে আপনার একটা প্রিন্টিং সফটওয়্যার উপরে চলে আসবে। প্রিন্টিং সফটওয়্যারটি এই উপরে শো করছে, আমার ডাউনলোড করা আছে, তো আমি ওপেনে ক্লিক করে দিলাম। এবার আপনিও ওপেনে ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করার পর অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। এবার ফটো অ্যান্ড ইমেজে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার সেই কাঙ্ক্ষিত ছবিটি ওপেন করে নিন। ওপেন করার পর আপনি সরাসরি দেখতে পাবেন। দেখার পর আপনার ফোনের সাথে ওটিজি এবং প্রিন্টারের সাথে কানেকশন দিয়ে নিয়ে এবার প্রিন্টিংয়ে আপনি ক্লিক করলে আপনার এই কাঙ্ক্ষিত ছবিটি প্রিন্টিং হয়ে যাবে।